প্রথমার্ধের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি। মাধ্যমিকের 2025-এ তোমরা এবার যারা মাধ্যমিক দেবে, 2025-এ এবার তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জীবন বিজ্ঞানের এই দ্বিতীয় অধ্যায়ে জীবনের প্রবাহমানতা থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো প্রশ্নগুলো দেখে রাখো। অটোজম কাকে বলে? মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য। মিয়োসিস কোষ বিভাজন হ্রাস বিভাজন বলে কেন? মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? ক্রসিং ওভার কাকে বলে? কোষ চক্র কাকে বলে? ক্রোমোজোম ও ক্রোমাটিড এর পার্থক্য লেখো। ক্রোমোজোম এর দুটি কাজ লেখো। মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? ডিএনএ আরএনএ এর পার্থক্য। দেখো ডিএনএ আরএনএ এর পুরো নামটা মনে রাখার চেষ্টা করবে। অযৌন জননের একটি সুবিধা একটি অসুবিধা লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে দেখো। মিয়োসিসকে কোষ বিভাজন মিয়োসিসকে মিয়োসিসকে কোষ বিভাজন মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে? এটি কোথায় উৎপন্ন হয়? মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে? এটি কোথায় উৎপন্ন হয়? পরবর্তী দেখো 2 নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। কোষ চক্রের গুরুত্ব গুরুত্ব লেখো। দেখো বানান মিস্টেক হয়ে গেছে, কালেকশন করে নিও। ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলো উল্লেখ করো। 5 নম্বর জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব উল্লেখ করো। 5 নম্বরের জন্য যে প্রশ্নটি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে দেখো। উদাহরণসহ অযৌন জননের পদ্ধতি 5টি পদ্ধতি উল্লেখ করো। তো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই অধ্যায় থেকে তোমাদের সামনে তুলে ধরা হলো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করছি এর বাইরে একটাও আসবে না। এগুলো ভালো করে পড়ে নিও। থ্যাংক ইউ।